আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 4টা বেশি বাজে। কিছুক্ষণ আগে যাই ঘুম থেকে উঠলো, উঠে সোজা আসে তার নানা ভাই রুমে গিয়েছে। তার নানা ভাই আজ বাসায় আছে আর তার নানি আপা ওইদিকে রান্না করছে। আর আজ সকালে যখন ঘুম ভেঙেছিল তখন দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছিল। আর রাতে যখন ঘুমিয়েছিলাম তখন অনেক গরম ছিল। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছিল, কারণ বৃষ্টি হয়েছিল। এরপরে 7:30টার দিকে বৃষ্টি চলে গিয়েছিল। আর সারাদিন তো ভালোই রোদ ছিল, পরিষ্কার ছিল। এরপরে কোনো মেঘলা বা আর কোনো বৃষ্টি হয় নাই। শুনেছি আরো অনেক জায়গায় নাকি বৃষ্টি হয়েছে। যাই হোক, এরপরে জারিফ যখন ঘুম থেকে ওঠে তখন তো আমার সকাল হয়ে যায়। জারিফ উঠেছিল 7:30টায়। এরপরে ওর সাথে সাথে আমিও উঠে পড়েছিলাম। উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলেছিলাম। জারিফের নাস্তা, জারিফের গোসল সব কিছু করিয়ে ওগুলো করতে করতেই তো সময় চলে যায়। দেন জারিফ ঘুমাচ্ছিল আর আমি বসে কাজ করছিলাম আর ওকে পাহারা দিচ্ছিলাম। আর এই মাত্র ব্লগটা শুরু করলাম। রোজার দিন তো আমার এই টাইমে ব্লগ শুরু করা হচ্ছে। আর জারিফকে এখনো খাওয়া দাওয়া করাই নাই, ভাবলাম যে ব্লগটাকে শুরু করে নিই, এরপরে যে জারিফকে একটু কিছু খাইয়ে দেব। আর আজ জারিফের পাপার সাথে কথা হয়েছে। আজ নাকি জারিফের পাপারও ইফতার পার্টি আছে তার অফিসের টিমমেটদের সাথে আজ ইফতারির দাওয়াত আছে। তো আমি বললাম যে ঠিক আছে, যাও, ভালো মতো খাওয়া দাওয়া করো, যেটা ইচ্ছা হয় সেটা খাওয়া দাওয়া করো। কারণ দূরে থাকে, ওখানে মানে বাসার মতো তার ইফতারি ওরকম পরিবেশ কিছু না। বাহিরের খাবার একদিন দুই দিন ভালো লাগে, প্রতিদিন তো আর ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার। আর তাকে বললাম যে আমাদেরও পরশুদিন কালকে বললাম যে আমাদেরও কালকে ইফতারির দাওয়াত আছে। বলল কোথায়? বললাম যে এরকম আমার ফ্রেন্ডের বাসায়, আমার আর জারিফের। সে বলল দুই ভেজালকে একসাথে দাওয়াত দিয়েছে কেন? এই তো এমনি একটু ইয়ার্কি করলে আর বললো জারিফকে একা একা আমি কন্ট্রোল করতে পারবো কিনা। আমি বললাম যে সমস্যা নাই, দেখি যে ইনশাল্লাহ পারবো। আমরা বিকেলের দিকে চলে যাব। দেন ইফতারির পরে আমার ভাইকে বলেছি আর আম্মুও বলেছে আর আমার ভাইও বলেছে যে ইফতারির পরে ও যে আমাকে নিয়ে আসবে, আমাকে আর জারিফকে নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর তাহলে ঠিক আছে, এখন ওদিকে যাই, যে জারিফকে কিছু খাওয়া দাওয়া করাই। আবার চলে আসলাম। ওইদিকে জারিফকে দেখতে গিয়েছিলাম। জারিফ এখনো ওখানে তার নান ভাইয়ের সাথে ব্যস্ত, তাই ভাবলাম আর একটু পরে খাওয়াই। আর একটা কথা আমার মনে পড়লো, তাই ভাবলাম এখানে শেয়ার করি। সেটা হচ্ছে, জারিফ যখন তার নানি আপার সাথে সাধারণত যায়, কারণ আমি তো এত বেশি বের হই না আর আমি কারো বাসায় যাইও না, তাই জারিফই তার নানি আপার সাথে উপরে দোতলায় আমাদের যে ভাড়াটিয়ারা আছে ওদের বাসায় যায়। দেন আশেপাশে এখানে তার নানি আপা, নানা ভাই, মামা, ওদের সাথে জারিফ ঘোরাফেরা করে। তো আমি যখন গোসলে গিয়েছিলাম তখন জারিফ তার নানি আপার সাথে দোতলায় গিয়েছিল, একটা ফ্ল্যাটে ঢুকেছিল। ওখানে বাচ্চারা আছে, বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য আম্মু নিয়ে গিয়েছিল। তারপর আম্মু এসে বলল যে জারিফ কারো বাসায় গেলে পরে নামে না, চুপচাপ থাকে, এত বেশি দুষ্টামানি বা কিছু করে না। তো এটা শুনে আমি বললাম যে এটা ভালো দিক। জানি না বড় হলে কি হবে, বাট এটা আমার থেকে ভালোই লেগেছে। কারণ একটা বাসায় যে বেশি দুষ্টামানি না করাই ভালো। বাচ্চারা তো বোঝে না, তারপর আমাদের বড়দের তো বোঝা উচিত। কারণ একটা বাসায় অনেক রকমের মানুষ থাকে, কেউ মাইন্ড করে, কেউ মাইন্ড করে না, কেউ সৌজন্যতার জন্য বলবেই তো হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই। এটা শুনে বড়দের বুঝে নিতে হবে। কিন্তু হ্যাঁ, ছোটরা এটা শুনলে পর আরো প্রশ্রয় পায়, আমাকে কিছু বলছে না, আমি আরো দুষ্টামানি করি, এই হচ্ছে ব্যাপার। তো জারিফের এই দিকটা এখন পর্যন্ত আমার ভালো লেগেছে। বড় হলে কি করবে তা আর জানি না।
কিছুক্ষণ আগে ইফতারি শেষ হলো, নামাজ শেষ হলো, এরপরে আমি আমার রুমে চলে আসলাম। আর ওইদিকে বাকিরা মুড়ি মাখাচ্ছে, এখন মুড়ি খাবে। ফার্স্টে তো রোজা ভাঙার পরে খেজুর, ফল, শরবত এগুলো খেয়ে নামাজ পড়ে দেন ভাজা পোড়াটা খায়। আজ আমি মুড়ি খাবো না, বাকি হচ্ছে আম্মু, আব্বু, সোহান ওরা খাচ্ছে। আর জারিফ ওইদিকে খেলাধুলা করছে। আর আজ ইফতারির মুহূর্ত শেয়ার করি নাই, কারণ প্রতিদিন ইফতারির মুহূর্ত শেয়ার করার কিছুই নাই। রোজা, ইফতার, সেহরি এগুলো তো প্রতিটা দিন একই, বাট হ্যাঁ মাঝে মাঝে আইটেম চেঞ্জ থাকে, মানে একটু মুহূর্ত থাকে অন্যরকম, সেজন্য শেয়ার করা হয়। বাট প্রতিদিন শেয়ার করার কিছু নাই। আর সত্যি বলতে আছে শেয়ার করতেও পারি নাই, কারণ জারিফ লেট করে ঘুম থেকে উঠেছিল, এরপরে ওকে ভাত খাওয়াতে যে লম্বা সময় নিয়েছে, কিছু খেয়েছে কিছু খায়নি, ওকে খাওয়াতে খাওয়াতেই হচ্ছে ইফতারির সময় হয়ে গিয়েছিল। তাই ঝটপট ওকে খাইয়ে ফ্রেশ করে দিয়ে ও টেস্ট চেঞ্জ করে দিয়ে এরপর সবাই ইফতারিতে বসে পড়েছিল। তাই আজ ইফতারির মুহূর্ত শেয়ার করা হয় না, এটাই হচ্ছে মেন কারণ। যাই হোক, আর কি বলবো, এই প্ল্যান হয়, এই প্ল্যান চেঞ্জ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে না, এটা আজ জারিফের পাপার ক্ষেত্রে হয়েছে। জারিফের পাপা তার টিমমেটদের সাথে বলেছিলাম যে আজ ইফতারি করতে যেতে চেয়েছিল, মানে বাহিরে তাদের ইফতারি পার্টি হবার কথা ছিল, বাট চেঞ্জ হয়ে গেছে, মানে ক্যান্সেল হয়ে গেছে। মানে টিমমেটের কেউ যদি একটু কাজে বিজি হয়ে যায় তাহলে সেটা তো ক্যান্সেল হওয়া মাস্ট। তো তেমনই তাদের টিমমেটের কেউ হয়তো কাজে বিজি হয়ে গিয়েছিল, সেজন্য বাকিরাও প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে, অন্য একদিন বলছে। এখন দেখা যাক কবে হয়। আসলে কাজ থাকলে পরে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর আমি ভাবছি, আমারও তো প্ল্যান আছে কালকের। জারিফ, আমারও তো প্ল্যান আছে কালকের, দেখি কি হয়। একা বের হতে গেলেই তো হাজার সমস্যা, এরপর জারিফকে নিয়ে বের হব। এক একটা দিন এক এক রকম যায়, ওয়েদার, পরিবেশ, ব্যস্ততা সব মিলিয়ে দেখা যাক কি হয়। যেহেতু মার্কেটে বের হবার কথা আলাদা, আর এখানে তো আমার বান্ধবী দাওয়াত দিয়েছে, যেতে বলেছে, আমিও কথা দিয়েছি, সেজন্য অবশ্যই যেতে তো হবে। তাই দেখা যাক কি হয়। আর ভাবছি যে যেহেতু কালকে যাবই, তাই আজ রাতের ভিতরেই মানে ঠিক করে রাখবো কোন ড্রেস আমি পরে যাব, জারিফকে কোনটা পরাবো সেটা আজকেই গুছিয়ে রাখবো, যাতে কালকে ঝটপট দুজনেই রেডি হয়ে চলে যেতে পারি। তাহলে যাই, এখন দেখি জারিফ ওখানে কি করছে। জারিফ ওইদিকে বিরক্ত করছে বলতে ছুটাছুটি করছে, ওর বাইরে যাবার মুড হয়েছে। ইফতারির পরে আমরা, আমি, আম্মু, বাকিরাও মানে জারিফকে নিয়ে একটু বাহিরে হাঁটি, মানে আমাদের বাড়ির ভেতরে বাহিরে একটু হাঁটি, কিন্তু ওকে নিয়ে হাঁটা মুশকিল, মানে ওকে ধরে হাঁটা খুবই কন্ট্রোলের বাইরে। এলোমেলো দৌড় দেয়, ব্যথা পাবে, পড়ে যাবে, সেই ভয়ে একদম অস্থির হয়ে থাকি আমরা। এখন ওর মামাকে খুবই বিরক্ত করছে। ইফতারির পর তো সবাই একটু রিল্যাক্স করতে চায়, আমি যাব, বাট আমি ভাবলাম একটু বসে কথা বলি, দেন যাই। যে জারিফের পাপাকে ফোন দেব, ভিডিও কল দিয়ে জারিফ আর আমি তার পাপার সাথে কথা বলবো। তো আমার একটা কথা বলতে মন চাচ্ছিল, সেটা হচ্ছে একসাথে সব কিছু হওয়া যায় না, একসাথে সব কিছু করা যায় না। যেমন যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখন একটু সঞ্চয় হতে চাই তখন সবাই একটু মিতব্যয়ী হতে বলে, আবার যখন একটু মানে হচ্ছে নিজের শখের কিছু কিনতে চাই বা কিছু খরচ করতে চাই, তখন সবাই বলে সঞ্চয় হও, তারপরে হচ্ছে বিলাসিতা কম করো। তাই ভাবছি কোন দিকে যাব, সঞ্চয় হব না বিলাসিতা করব, এই হচ্ছে ব্যাপার। তাই বললাম একসাথে দুটো হয় না। তো ঠিক আছে, যাই, এখন ওদিকে যাই, বারবারই ওদিকে যাচ্ছি আর চলে আসছি। এই আবার হয়তো মুড আপ ডাউন করছে আমার।
দেখে রাখছি জারিফকে কি পরিয়ে নিয়ে যাব। আপাতত ভাবছি এটা জিন্স প্যান্ট এটা পরিয়ে নিয়ে যাব। এখন দেখা যাক, সকালে যদি আবার কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে চেঞ্জ হয়ে গেল। আপাতত মনে হচ্ছে এটা পরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যখন যাবে তখন দেখা যাবে কোনটা পরে, সবাই আবার বলবে কোনটা পরে গেলে ভালো। তারপর ওয়েদারের উপরেও ডিপেন্ড করে কি পরিয়ে নিয়ে যাব। যদি গরম বেশি থাকে তাহলে এটা, তারপরে এমনি যদি একটু দেখেছি একটু ঠান্ডা ঠান্ডা তাহলে অন্য কিছু মাথায় আছে, দেখা যাক কি হয়। আর আমারও মাথায় আছে আমি কি পরে যাব। একটা ড্রেস মাথায় আছে, একটা গোল্ডেন কালারের ড্রেস আছে আমার, যেটা আমি বানানোর পর একদিনও পরি নাই। ওটা পরে যাবার ইচ্ছা আছে, কাতানের উপরে ড্রেসটা। তাই ভাবছি দেখা যাক, আপাতত আমার জন্য ওইটা শিওর, বাকি কাল রেডি হওয়ার সময় আবার দেখা যাবে। ওইদিকে তার মামা আর নানি আপার সাথে কি পরিমাণে দুষ্টামানি আর মজা করছে সেটা একটু তো এখানে শেয়ার করেইছি। কাল যাবার প্রস্তুতি, আব্বুকে বলেছিলাম কিছু নিয়ে আসতে, তাই আব্বু দই নিয়ে এসেছে, প্রাণ বল্লভের দই। এটা আমি রিভিউ করতেই পারি, কারণ এই দইটা আমার খুবই ভালো লাগে। আমি যদি দই খাই তাহলে শুধু এই দইটাই খাই, এটা আমার ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। দেন বলেছিলাম বাচ্চাদের জন্য কিছু চিপস নিয়ে আসতে, তা আব্বু এই চিপসগুলো নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে যাব। দেন হচ্ছে আমাদের পরিচিত সিএনজি একটা আঙ্কেল চেনা আছে, ওনাকে কল করতে বলবো আব্বুকে, যাতে উনি এসে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যায়। আমাদের বলতে আমাকে আর জারিফকে। তাহলে কি চিপস নিয়ে এসেছে, কুরকুরে, দেন আছে হচ্ছে লেস, কুরকুরে, লেস। হ্যাঁ, চিপস খেলে একটু ভালো মানের চিপসই খেতে হয়। আর ওইদিকে জারিফ বাহিরে হাঁটাহাঁটি করছে, মানে খেলাধুলা করছে।